My name is Yusuf Estes, and originally I'm from Texas. I live now in the Washington, D.C. area, and I came to Islam about 20 years ago because of something very special. আমার নাম ইউসুফ এস্টেস আর অরিজিনালি আমি টেক্সাসের মানুষ আর বর্তমানে থাকি ওয়াশিংটন ডিসি এরিয়াতে। আর আমি ইসলাম গ্রহণ করেছিলাম প্রায় 20 বছর আগে, আর তা এক খুবই স্পেশাল কারণে। আমি ইসলাম গ্রহণ করার আগে আমি মানুষকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতাম। যেখানেই আমি যেতাম আমি ক্যারি করতাম আমার নিজের বাইবেলটা, গলায় ঝোলানো থাকতো আমার সেলিপ বা ক্রস, আর এমনকি আমার ছিল একটা ক্যাপ, একটা হ্যাট, লেখা ছিল জিসাস, ঈসা। জিসাস হলেন প্রভু। আপনারা কি জানেন, তখন আমি বুঝতে পারিনি আমাকে দেখতে কতই না ফানি লাগতো, আমি তা বুঝতে পারিনি। কিন্তু সেসব দিনগুলোতে আমি ছিলাম খুবই প্যাশনেট খ্রিস্টান ধর্মের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য, যেটা মানুষের জানা প্রয়োজন বলে মনে করতাম। বার্তাটা হলো ভালোবাসার বার্তা, বার্তা হলো শান্তির বার্তা, আর একজন উত্তম মানুষ হয়ে ওঠার বার্তা, যাতে করে যখন বিচার দিবস সংঘটিত হবে, ইয়াউমুল আখেরা, তার জন্য তারা যেন প্রস্তুতি নিতে পারে। তখনকার দিনে আমার যে দৈনন্দিন জীবনটা ছিল ইসলাম গ্রহণ করার আগে, তা ছিল পূর্ণ দুটো জিনিসে: কঠোর পরিশ্রম, বিজনেস করা, সম্পদ জড়ো করা, তিজারত, আর কঠোর পরিশ্রম করা, মানুষকে যীশু খ্রিস্টের কথা বলা আর শান্তির বার্তা পৌঁছে দেওয়া। আর আমি অবাক হয়ে গিয়েছিলাম এ কথা জানতে পেরে যে ইসলামে আমি আরও বেশি কাজ করতে পারবো, আরও বেশি কমিউনিকেট করতে পারবো। দ্যাটস ফর শিওর। সেই মানুষটার সাক্ষাৎ পাওয়ার আগে, যিনি আমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে সাহায্য করেছিলেন, তখন আমার কাছে ছিল ইসলাম আর মুসলিমদিকে নিয়ে একটা খুবই খারাপ ছবি। ইনফ্যাক্ট আমি এতটাই ভয় পেতাম যে কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করতে চাইতাম না। তাই যখন আমার বাবা বললেন যে আমরা বিজনেস করব একজন মুসলিমের সাথে, আমি বললাম না, নো ওয়ে, কখনোই না। ওই লোকগুলো, মুসলিমরা, তারা হলো টেরোরিস্ট, তারা প্লেন হাইজ্যাক করে, তারা হলো কিডন্যাপার্স, আর তারা গডে বিশ্বাস করে না। ইনফ্যাক্ট তারা তো উপাসনা করে মরুভূমির বুকে একটা ব্ল্যাক বক্সের, আর তারা মাটিতে চুম্বন করে দিনে 5 বার। এটাই ছিল আমার ইসলামের ওপর জ্ঞান। এক খুবই খারাপ ওপিনিয়ন, আর একই সাথে সেই খারাপ আইডিয়া, নারীর প্রতি তাদের ব্যবহার, ছোটদের প্রতি তাদের ব্যবহার। আমি ভাবতাম আক্ষরিক অর্থেই তারা সবাইকে জেলখানায় ভরে রাখতে চায়। ইসলাম নিয়ে এটাই ছিল আমার আইডিয়া। কিন্তু কথা হলো, আমি তো কোনো মুসলিমকে দেখিনি যতদিন না আমরা ইজিপ্টের একজন মানুষের সাথে বিজনেস করা শুরু করলাম। যখন আমি প্রথমবার এই ইজিপসিয়ান ভদ্রলোককে দেখলাম, আমি চমকে গিয়েছিলাম। কারণ আমি এক্সপেক্ট করছিলাম এমন একজন মানুষকে দেখতে যাচ্ছি যিনি পরে থাকবেন এক লম্বা পোশাক, তার উপরে চাপানো থাকবে এক কালো আলখাল্লা, আর তার মাথার উপর চাপানো থাকবে এক বিশাল বড় পাগড়ি বা ইমামা, আর তার চোখের একটা ভুরু এই দিকে বেঁকে ওই দিকে ঘুরে যাবে এইভাবে। হয়তো তার কোমরে ঝুলানো থাকবে লম্বা একটা তলোয়ার, সেফ বা সাম এইভাবে, আর হতেও পারে বাঁ হাতে ধরে ডান হাতের আঙুল দিয়ে চালানো, নাম আমি জানি না। বাট দেন যখন আমি মানুষটাকে দেখলাম, আয়াম তো অবাক। তিনি পরে আছেন নর্মাল পোশাক, আর তিনি দেখতে যেন এনিবডি। এমনকি তার লম্বা দাড়িও নেই, ইনফ্যাক্ট তার কোনো চুলও নেই, কারণ তিনি ছিলেন একজন টেকো মানুষ। তিনি ছিলেন নাইস, রিয়েলি নাইস মানুষ। আর আমি ঠিক তখনই ভেবে ফেললাম, আচ্ছা, আমি বেট ধরতে পারি আমি এই মানুষটাকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করে ফেলব। এটাই ছিল আমার ধারণা, আমি তাকে খ্রিস্টান করে ফেলব। বাট আল্লাহর ছিল ভিন্ন পরিকল্পনা। একটা বিষয় যেটা আমাকে খুবই মুগ্ধ করেছিল, আরবিতে যেটাকে বলে আজিব, আজীবন, অ্যামেজিং, অ্যাস্টনিশিং, তা ছিল যেভাবে মানুষটা, যদিও তিনি ছিলেন খুবই শান্ত, ভদ্র, দয়ালু, কিন্তু যেটা অ্যামেজিং তা হলো যেভাবে তিনি প্রত্যেকটা দিন তিনি করতেন সালাওয়াত ও খামস। প্রতিটা দিন তিনি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন অন টাইম। তিনি বলতেন এক্সকিউজ মি, আমি এখনই আসছি। তিনি যেতেন, উজু করতেন, তারপর আল্লাহু আকবার, নামাজ পড়তেন, কিছু জিকির, দোয়া, আমাদের কাছে চলে আসতেন, আর আবারও কাজ শুরু করে দিতেন।
প্রত্যেক দিন, সপ্তাহে একদিন ছাড়া। ইয়াউমুল জুমা তিনি সব কিছু বন্ধ করে দিতেন, বলতেন আমি ফিরে আসব 2 ঘন্টা পর। তিনি তৈরি হতেন, গাড়ি চালিয়ে মসজিদ, সেখানে নামাজ পড়তেন আর ফিরে আসতেন। আর অলমোস্ট সময় লাগতো 1/2 ঘন্টা, প্রায় 1/2 ঘন্টা সেখানে পৌঁছাতে। আর সেজন্যই তাকে 2 ঘন্টা ছুটি নিতে হতো, কিন্তু তবুও তিনি ফিরে আসতেন, আবারও কাজ শুরু করে দিতেন। তাই সেই মানুষটা কাজ করতেন সপ্তাহের 7টা দিন, কাজ থামাতেন শুধুমাত্র নামাজ পড়ার জন্য। আরও একটা জিনিস যা তিনি করতেন, তিনি রোজা রাখতেন, সাওম, প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার। আমরা বলতাম আপনি এটা খাবেন ওটা খাবেন, আর তিনি বলতেন না না আমি রোজা রেখেছি, নো নো ইটস ওকে, আই অ্যাম ফাস্টিং। সেই মানুষটার আরও একটা অ্যামেজিং বিষয় হলো যে এমনকি আমার বাবাও এই বিষয়ে কথা বলতেন যে তিনি তার বিজনেসে খুবই সৎ। যখনই যে কোনো বিজনেস ট্রানজাকশনে, যে কোনো লেনদেনে তিনি নিশ্চিত করতেন যে কাস্টমাররা যেন পূর্ণ মূল্য পায়, তারা যাই ক্রয় করুক না কেন। আর তিনি নিশ্চিত করতেন তারা যেন ওয়াদাকৃত প্রোডাক্টটা পেয়ে যায়, আর তারপর ফলো আপ নিশ্চিত করতে তারা যেন সন্তুষ্ট হতে পারে। দ্যাট ওয়াজ অ্যানাদার থিং। এতে আমরা সত্যই মুগ্ধ হয়ে যেতাম। আমি ভেবেছিলাম যদি আমরা এই মানুষটাকে একজন খ্রিস্টান করে ফেলি, আমরা তো তাকে একজন সেন্ট করে ফেলতে পারবো, এমনকি একজন ফেরেশতাও, কারণ তিনি খুবই সুইট, সো নাইস। বাট জানেন কি ঘটেছিল? একদিন যখন আমি তাকে কনভার্ট করার চেষ্টা করছিলাম, তিনি আমাদেরকে প্রশ্ন করলেন বাইবেলের বিষয়ে। আর তাই আমি বললাম হ্যাঁ, আমার আছে একজন ক্যাথলিক প্রিস্ট যিনি আমার বাড়িতে আসেন। আমি ছিলাম একজন প্রোটেস্ট্যান্ট, এই দুটো পুরোপুরি ভিন্ন ধর্ম। আর আমার বাবাও সেখানে থাকবেন, তার কাছে থাকবে তার নিজের বাইবেল। তো আমার আছে নিজের বাইবেল, আমার বাবার কাছে ভিন্ন এক বাইবেল, ক্যাথলিকের অন্য এক বাইবেল। তো আমরা সেখানে বসতাম, ধর্ম নিয়ে আলোচনা করতাম, কিন্তু তারপর আমরা শুরু করে দিলাম এ কথা বলা কোন বাইবেলটা কোন বাইবেলটা, আমাদের নিজেদের মধ্যে। আর সমস্ত সময়টা সেই মুসলিম সেখানে বসে নিশ্চুপ। তো আমরা তাকে প্রশ্ন করলাম কতগুলো ভার্সনস তোমাদের কোরআনে রয়েছে? বললেন একটা, জাস্ট ওয়ান। আর এখনও তা আরবিতে, যেভাবে তা এসেছিল এখনও পারফেক্ট, নাথিং মিসিং, কোনো শব্দ মিসিং নেই, কোনো পাতাও হারিয়ে যায়নি, এমনকি একটা ফুটকি পর্যন্ত হারিয়ে যায়নি। তখন আমাদের কাছে অন্য এক আইডিয়া, তার সাথে গড নিয়ে কথা বলা যাক। কিন্তু যখন আমরা তার সাথে গড নিয়ে কথা বলা শুরু করলাম, তিনি বললেন আপনারা তৃত্ববাদ এক্সপ্লেন করবেন। আমরা বোঝানোর চেষ্টা করলাম কীভাবে তিনটেই একটা, কত না উদাহরণ দিলাম, কিন্তু কোনোটাই ঠিকঠাক হচ্ছিল না। আপনারা জানেন, যখন তাকে প্রশ্ন করলাম আপনারা কি বলেন গডের বিষয়ে, তিনি বললেন ওয়েল ইটস প্রিটি সিম্পল। আর তিনি বললেন আল্লাহ বলেছেন ইন দ্য কুরআন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আপনারা কি জানেন, তার যুক্তিটা ছিল এতটাই স্ট্রং, আমরা জাস্ট এভাবে বসে থাকলাম, কোনো এক্সপ্রেশন নেই। অ্যামেজিং, কতই না সুন্দর অর্থ যখন কেউ জেনে যাবে, যখন তারা সত্যই জানবে আল্লাহ তিনি হলেন আহাদ, ইউনিক, ওয়ান, কোনো পার্টনার নেই, আর তিনি সব কিছুর হেফাজতকারী। আর তার নেই কোনো পিতা, নেই কোনো তার সন্তান, নেই কোনো আত্মীয়, নো ডটার্স, নো কাজিনস, নো আঙ্কেলস। আর তিনি কারোর কোনো কিছুর মতো নন, তিনি হলেন আহাদ, ইউনিক, অ্যামেজিং। বহু মানুষ আমাকে প্রশ্ন করেন আপনার কীরূপ অনুভূতি হতো যখন খ্রিস্টান ছিলেন? একজন খ্রিস্টান হওয়াটা কীরূপ? খ্রিস্টান ধর্ম নিয়ে আপনার কখনো কোনো সন্দেহ ছিল? ওয়েল অ্যাকচুয়ালি আমার জীবনের একটা পয়েন্টে খ্রিস্টান ধর্মে আমি এতটাই ইনভলভ ছিলাম, এই ধর্মে বিশ্বাস, যে আমি ভাবতাম এটাই সব কিছু। যতদিন না শুরু করলাম ভুল খোঁজা বাইবেলে, ভয়ানক মিস্টেকস ইন দ্য বাইবেল। আর তারপর এটা আমাকে সন্দেহে ফেলতে শুরু করলো। গড নিয়ে কোনো সন্দেহ নয়, না, বরং সন্দেহ বাইবেলকে নিয়েই। আর খ্রিস্টান ধর্মের ব্যাপারটা কি? যা কিছু আমরা ভাবি তার মধ্যে কিছু। When we talk about this subject is, কেন ধর্মটাকে খ্রিস্টিয়ানিটি বলা হয়? কারণ যদি এটাকে খ্রিস্টিয়ানিটি বলা হয়ে থাকে, তার মানে যিশুকে ফলো করতে হবে, ক্রাইস্ট। কিন্তু তার আগের মানুষগুলোর ব্যাপারে কি ঘটবে?
তাদের পক্ষে তার কথা জানা সম্ভব ছিল না, তিনি সেখানে ছিলেন না। আর আদমের কি হবে? আব্রাহাম, Moses, David, Suleiman, all the prophets. And then আর জেসাসের নিজের কি হবে? তিনি কি বলেছিলেন আমি একজন খ্রিস্টান? তখন আমি ভাবতে শুরু করলাম, যদি নামটাই সঠিক না হয়ে থাকে, কিতাবটাতে ভুল থাকে, কিন্তু যখন আমি অন্য অপশনসগুলো দেখলাম, অন্য ধর্মগুলো, আমি খুব বেশি ইমপ্রেসড হলাম না, মোটেই না। আবার তখন আমি ইসলামের ব্যাপারে তো কোনো কিছুই শুনিনি, আর আমি কখনো কোনো মুসলিমকে দেখিও নি। যতদিন না দেখলাম আমার ইজিপসিয়ান বন্ধুকে, তখন কিছু বিষয় দেখতে পেলাম, যেগুলো আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সেই বিউটিফুল কানেকশনটা। আমার ইজিপসিয়ান বন্ধু আমাকে যা কিছু বলেছিল তার মধ্যে একটা হলো যে আমরা মুসলিমরা বিশ্বাস করি যীশু খ্রিস্টকেও। আমি বললাম হোয়াট? কারণ আমি জানতাম ইহুদিরা, দ্য ইহুদি, তারা বিশ্বাস করে আদমে, Abraham, Isaac, Ishaq, Ishmael, they believe in Suleiman and David and সমস্ত প্রফেটসকে তারা ওল্ড টেস্টামেন্টে বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাস করে না যীশু খ্রিস্টকে, না একজন প্রফেট হিসাবে, না একজন গডের পুত্র হিসাবে, না তার কোনো মিরাকেলকে, নাথিং। তাই কিভাবে সম্ভব যে একজন মুসলিম বিশ্বাস করে যীশু খ্রিস্টকে? আর তিনি বললেন ইয়েস, আমরা তাকে বলি ঈসা। I said, okay, that's all right. It's similar to Jewish Yeshua, Isa, Yeshua. Okay. তিনি বললেন ইউ নো হোয়াট, আমরা জানি তার জন্ম একটা মোজেজা, Oh, the Immaculate Conception, mu'jiza from Allah. So, okay. আর আমরা জানি যে তিনি অনেক মিরাকেলস করেছেন, এমনকি তিনি জন্মের পরেই কথা বলতে পারতেন। ঈসা আলাইহিসসালাম তিনি কথা বলতে পারতেন তার জন্মের পরেই, আর তখনই তিনি বলেছিলেন তিনি একজন নবী, তার একটা মিশন রয়েছে। আর আমি বললাম রিয়েলি? আমি তো তা জানতাম না। আর তিনি বহু মিরাকেলস করেছিলেন, যাদের স্কিন ডিজিজ ছিল তারাও সুস্থ হয়ে গিয়েছিল, যারা হাঁটতে পারতো না, খোঁড়া, তারা সুস্থ হয়ে গিয়েছিল, যারা ছিল অন্ধ তারাও সুস্থ হয়ে গিয়েছিল, এমনকি একজন মৃত মানুষ জীবন্ত হয়ে গিয়েছিল। স্টোরিজ ইন দ্য বাইবেল। কিন্তু আপনি বলছেন মুসলিমরা ওই কথা বিশ্বাস করে? Huh? তিনি বললেন হ্যাঁ। বললাম ওকে, যীশু খ্রিস্টকে নিয়ে আপনাদের বিশ্বাসটা কি? আমরা বলি গডের পুত্র। আপনারা কি বলেন? তিনি বললেন আমরা বলি তিনি মেরির পুত্র। Oh, yeah, that makes sense. He is the son of Mary. তিনি বললেন তাই আমাদেরকে সমাধান করার চেষ্টা করতে হয় না এই গডের পুত্র সমস্যাটার। তিনি আল্লাহ, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সন্তান রয়েছে। A'udhu billah. বললেন এমন কি তিনি হলেন কলিমাতুল্লাহ, গডের কালাম, দ্য ওয়ার্ড। যখন আল্লাহ কোনো কিছু করতে চান তিনি জাস্ট বলেন কুন ফায়াকুন, হও, আর তা হয়ে যায়। আর এভাবেই তিনি সৃষ্টি করেছিলেন যীশু খ্রিস্টকে। আর আমি ভাবলাম ও এ তো বাইবেলে রয়েছে। The Kitab al-Muqaddas, that's what it says. Be, and it is. And that's how he made him. So, Maryam is the mother, God is the creator. Exactly what my Muslim friend told me. তখন ভাবলাম ও যদি এটাই ঘটনা হয়ে থাকে আপনারা আর কি কি বিশ্বাস করেন? বললেন আমরা বিশ্বাস করি তিনি মারা যাননি, তিনি আল্লাহর কাছে, আর তিনি পুনরায় আসবেন। Oh my God. এই মানুষটাকে তো ডিল করা খুবই সহজ, আমি তো ওকে এখনই খ্রিস্টান করে ফেলবো, আমাদের বিশ্বাস তো প্রায় একই। কিন্তু তারপর ঘটনাটা ঘটল, এক বড় ঘটনা ঘটল। সেই ক্যাথলিক প্রিস্ট আমার বন্ধু বললেন আমি মসজিদে গিয়ে দেখতে চাই, আমি দেখতে চাই তারা ঠিক কী করে। আর তিনি মসজিদে চলে গেলেন। আর যখন তিনি ফিরে এলেন বললাম এখানে এসো। তারা ওখানে কী করছিল? তারা কি ওখানে পশু কাটছিল, জবাই করছিল, নাকি তারা তৈরি করছিল বমস, এরকম কিছু? তিনি বললেন না। বললেন তারা লাইন দিয়ে দাঁড়ালো, সফ কাতার, তারপর তারা এভাবে দাঁড়িয়ে পড়ল। তিনি বললেন ঠিক যেন একজন মঙ্ক অথবা প্রিস্ট যখন তারা নিঃশব্দে উপাসনা করছিল। বললেন তারা ছিল নিশ্চুপ, এইভাবে। রিয়েলি? বললেন তারপর তারা ঝুঁকে পড়ল,
রুকু, তারপর সেজদা, তারপর বসে থাকলো, সাইলেন্ট, কারোর সাথে কথা নয়, সাইলেন্ট সমস্ত সময়টা জুড়ে, যতক্ষণ না Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah. আমি বললাম তারপর, তিনি বললেন তারা চলে গেল। বললাম তারা কী ধরনের মিউজিক বাজাচ্ছিল? তিনি বললেন তাদের কোনো প্রকার মিউজিক নেই। What? মিউজিক ছাড়া তারা কিভাবে গডের উপাসনা করতে পারে? আমি নিজে ছিলাম একজন মিউজিক মিনিস্টার, অবাক হচ্ছিলাম কিভাবে, নো মিউজিক? তিনি বললেন না, নো মিউজিক। আমাকে তো এই ধর্মের আরও খোঁজ খবর নিতে হবে। ওয়েল, আমি নিলাম, আমি এই ধর্মের অনেক খোঁজ খবর নিলাম। জানেন তারপর কি ঘটল? তারপর এলো আমার পালা। আমি খুবই কিউরিয়াস হয়ে উঠলাম, তাই শুরু করলাম কিছু কঠিন কঠিন প্রশ্ন করা। What do you say about this? What about so and so? I heard Muslims, they do so and such. আর যখনই আমি তাকে প্রশ্ন করি, তিনি মুচকি হাসেন, আর উত্তরে তিনি বলতে থাকেন কত না সুন্দর সুন্দর কথা। আর আমি ভাবতাম হ্যাঁ, আর নিজেকেই বলতাম এই মানুষটা, এই মুসলিম ব্যক্তি, তিনি অনেক বেশি যীশুখ্রিস্টের মতো কাজ করছেন খ্রিস্টানদের থেকে। তিনি কখনোই মদ্যপান করেন না, তিনি কখনোই ধূমপান করেন না, তিনি কখনো মিথ্যা বলেন না, তিনি কখনোই ঠকান না, তিনি নারীদের পিছনে ঘুরঘুর করেন না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? নো, ইনফ্যাক্ট যখন মহিলারা কাছে চলে আসে, তিনি তার দৃষ্টি নিচে নামিয়ে নেন। আমি ভাবলাম যদি জেসাস এখানে থাকতেন আলাইহিসসালাম, ঠিক এটাই তিনি করতেন। তিনি হতেন ঠিক এই মানুষটার মতো। তখনও ভাবছিলাম কিভাবে এই মানুষটাকে খ্রিস্টান করব। এটা তখনও আমার মাথায় ছিল, কিভাবে আমি তাকে খ্রিস্টান করব। কিন্তু একই সাথে আমার ইচ্ছা করছিল আমি নিজে ওই মানুষটার মতো হয়ে যাই, কারণ তার অন্তরের অন্তঃস্থলে রয়েছে শান্তি। জীবনে যাই ঘটুক না কেন, যদি রাস্তায় আমাদের টায়ার ফেটে যেত, তিনি কিন্তু প্রশান্ত, বলতেন আলহামদুলিল্লাহ কদরুল্লাহ। তার মানে কি আমি জানতাম না। He said, Qadarullah, mashallah. I don't know what it meant. কিন্তু তিনি তা বলতেন রিল্যাক্সড হয়ে। If we ran out of gasoline, no fuel, alhamdulillah, Qadarullah. If I didn't have the money to pay for something, Qadarullah, mashallah. No matter what happened, he was okay. আমি ভাবতাম কিভাবে এই মানুষটা এতটা শান্তিতে থাকতে পারে সর্ব অবস্থাতেই। আমার ইচ্ছা হতো আমি যদি তার মতো হতাম। যখন আমি আমার সেই বন্ধুর কথা ভাবি, আমার মুসলিম বন্ধু, মনে পড়লেই আমি প্রায় হেসে ফেলি। মনে পড়ে তিনি কতই না ধৈর্য ধরেছিলেন আমার জন্য, কারণ আমি সবসময় বলতাম এটা ওটা, সো অ্যান্ড সো, কাম অন খ্রিস্টান হয়ে যাও, আর তিনি মৃদু হাসতেন। অবশেষে একদিন তিনি আমাকে বললেন, আমি আপনার ধর্ম গ্রহণ করে নেব যদি আপনার ধর্ম আমার ধর্মের থেকে উত্তম হয়ে থাকে, কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ? আমি তাকে বললাম প্রমাণ? ধর্মের সাথে প্রমাণের কোনো সম্পর্ক নেই, এটা তো বিশ্বাসের বিষয়, শুধুই বিশ্বাস, কোনো প্রমাণ নেই। তিনি বললেন কিন্তু ইসলামে আমাদের প্রমাণ আছে, আমাদের বিশ্বাস আছে, কিন্তু একই সাথে আমাদের কাছে প্রমাণ রয়েছে। আর যখন তিনি তা বললেন, তখন একটা বিষয় আমার মাথায় এলো, আর আমি তাকে বললাম, আপনি কি বলতে চাইছেন ওখানে বসে আমাকে বলছেন একজন মুসলিম হিসাবে আপনি প্রমাণ করে দেবেন যে গড আছেন? তখন তিনি আমাকে বললেন, আপনি কি বলতে চাইছেন ওখানে বসে একজন খ্রিস্টান প্রচারক হিসাবে খ্রিস্টানদের তরফ থেকে আপনি প্রমাণ করতে পারবেন না? এখন আমি কি বলবো? কারণ আমি তো জানতে চাই তার প্রমাণটা কি। কারণ আমি নিজে কখনো প্রমাণ নিয়ে কোনো কথা ভাবিনি, কোনো কিছুর প্রমাণ চাইনি। জাস্ট কাউকে কোনো কথা বলতে শুনেছি, বিশ্বাস করেছি। জাস্ট বলেছে বাইবেলে আছে সো অ্যান্ড সো, কখনোই খুলে পড়ে দেখিনি, দেখলেও কখনো তো দেখতে পাবেন না। বাইবেলটা বিষয় নয়, তিনি বলেছেন ওকে আমি বিশ্বাস করেছি। নো, বরং ইসলামে আপনার বলা প্রত্যেকটা কথাকে আপনাকে নিজেকেই প্রমাণ করতে হবে, তা না হলে বলবে না। Allah said, Qala Allah wa Qala Rasul. This is the haqq of Islam.
Qala Allah, the Quran, wa qala Rasul, the hadith, Sahih hadith, Bukhari, Muslim. তো তিনি আমাকে আরবিটা শোনাতেন, তারপর তার ইংরাজিটা বলতেন। আবার কখনো যখন তিনি তেলাওয়াত করতেন আমার মনে হতো আমি কেঁদে ফেলবো। আই ডোন্ট নো হোয়াই। যেমন ধরুন তিনি তেলাওয়াত করতেন, A'udhu billahi minash shaitanir rajim. Allahu la ilaha illahu al-hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ard. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوذه حفظهما وهو العلي العظيم আর তিনি আরও একটা কথা বলেছিলেন যে আমরা বিশ্বাস করি পুনরুত্থান দিবসে, কেয়ামত দিবসে, দ্য ডে অফ স্ট্যান্ডিং, আক্ষরিক অর্থেই আরবিতে দাঁড়িয়ে থাকার দিন। আর তিনি এটা বুঝিয়ে বললেন যে আমাদেরকে আবারও ফিরিয়ে আনা হবে প্রত্যেককেই। আমি বললাম ওয়েট, শুধু মুসলিমদিকে তাই তো? বললেন না, প্রত্যেককেই, সবাইকে জীবিত করা হবে। বললাম হোয়াট? সমস্ত মুসলিমকে? All the Christians, all the Yahudi, all of the Buddhists, all of the Hindus, all the mulhid, all the people will be brought back on the Yom Kippur. আপনি জানেন তারপর তিনি আমাকে কি বললেন? সেই মূল কথাটা তিনি বললেন, আমি আপনার ধর্ম গ্রহণ করব, আমি একজন খ্রিস্টান হয়ে যাব যদি আপনার ধর্ম আমার ধর্মের থেকে উত্তম হয়ে থাকে। আমি বললাম ওকে, এইবার আমরা ওকে পেয়েছি। কারণ খ্রিস্টান ধর্মে আপনাকে নামাজ পড়তে হবে না, আপনাকে রোজা রাখতে হবে না, আপনাকে হজ করতে হবে না, আপনাকে জাকাত দিতে হবে না, এমনকি আপনাকে ভালো হতেও হবে না। জাস্ট বিশ্বাস করুন জেসাস আপনার পাপের জন্য মারা গিয়েছেন, বাস। তিনি বললেন না, আমি বলতে চেয়েছি আমি আপনার ধর্ম গ্রহণ করব যদি আপনার ধর্ম উত্তম হয়ে থাকে, কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে। বললাম আবার সেই প্রমাণ? বললেন হ্যাঁ, কারণ ইসলামে আমরা কোনো কিছুই করি না যতক্ষণ না আমরা জানি যে প্রমাণ রয়েছে। অ্যান্ড এগেন যাই ঘটুক না কেন তিনি সেই একই কথা বললেন, কদারুল্লাহ মাশাআল্লাহ। বুঝতে পারলাম উনি সঠিক কথাই বলছেন, আমার কোনো প্রমাণ নেই, আমি তো জাস্ট কথা বলে যাচ্ছিলাম। কিন্তু তারপর এক রাতে যখন আমি ইসলাম নিয়ে সত্যিই খুব বেশি ভাবছিলাম, আমি জানতে পারলাম ক্যাথলিক প্রিস্ট ইসলাম গ্রহণ করে নিয়েছেন। সেই ক্যাথলিক প্রিস্ট মুসলিম হয়ে গিয়েছেন। Ashhadu an la ilaha illallah, ashhadu Muhammad Rasulullah. আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্ত্রীকে বলতে গেলাম, তখন দেখলাম তিনিও তো মুসলিম হয়ে যেতে প্রস্তুত। আই অ্যাম শকড। তাই আমি আবারও তার সাথে কথা বলতে গেলাম আরও একবার। তো আমরা রাতে হাঁটছিলাম আমাদের বাড়ির বাইরে। আমি তাকে বহু প্রশ্ন করা শুরু করলাম আমার বিজনেস নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার পরিচিত মানুষদিকে নিয়ে, কংগ্রিগেশন, বাইবেল, কোরআন। Many questions, many questions, many questions. কারণ আমি বুঝতে পারছিলাম না কী করব। আমি চাইছিলাম তিনি আমাকে বলুন তুমি কেন মুসলিম হয়ে যাচ্ছ না, আমি চাইছিলাম তিনি আমাকে কথা বলুন তুমি কেন মুসলিম হচ্ছ না। বাট হিকমতটা দেখুন, লুক অ্যাট দ্য উইজডম। তিনি বললেন এটা নয়, আপনার আর আমার বিষয় নয়, বিষয়টা মোটেই নয় আপনি আর আপনার স্ত্রীর, অথবা আপনি আর আপনার বাবার, অথবা আপনি আর আপনার কংগ্রিগেশন, আপনার জাতির। বিষয়টা হলো একমাত্র আপনার আর তাঁর সেই অদ্বিতীয় সত্তা। তাই আপনাকেই তাঁর সাথে কথা বলতে হবে। নাও লুক অ্যাট দিস ম্যান, তিনি নিজে কাঁদছেন, ও আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েত দাও, কিন্তু নিজে বলছেন না আমি চাই তোমরা আমার কাছে গাইডেড হও। না, তিনি আল্লাহর কাজ আল্লাহর হাতেই ছেড়ে দিয়েছেন আর নিজে আমাদের জন্য কাঁদছেন। তিনি নামাজ পড়তে চলে গেলেন, আর যখন নামাজ পড়ছিলেন তখন আমিও গেলাম, নিজের কপালটা মাটিতে রাখলাম আর বললাম গড, যদি আপনি সত্যিই থাকেন, Guide
me. আর যখন আমি আমার মাথা তুললাম, বুঝে গিয়েছিলাম, আই নিউ, যে সত্যই গড আছেন, তিনি এক ও অদ্বিতীয়, লা শরীকা লাহ, তার কোনো পার্টনার নেই। আর আমি আরও বুঝে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বশেষ ফাইনাল বার্তাবাহক, আর আমাকে সেজদা করতেই হবে, আমাকে অনুসরণ করতেই হবে, আর কোনো অপশন নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে। আমার স্ত্রী আমার বাবার ইসলাম গ্রহণের কথা আলাদা করে না বললেই নয়। তো একটা পর্যায়ে আমি কি করব আর না করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি ডিসাইড করলাম যে আমি আলোচনা করব, মাসওয়ারা করব, আমি আমার স্ত্রীর সাথে কথা বলবো। আমাদের অ্যাপার্টমেন্টটা উপরতলায় ছিল। তো আমি আমার স্ত্রীকে সব কিছু বলতে শুরু করলাম, যেন আমার প্রিস্ট বন্ধু মুসলিম হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারো তারা কোরআন নিয়ে কী কী কথা বলছে, তারা এটা বলছে ওটা বলছে, সো অ্যান্ড সো। তখন হঠাৎ করে তিনি বলে উঠলেন, আমাকে ডিভোর্স দাও। এটা তো সাবজেক্ট নয়, কি হয়েছে? তখন তিনি বললেন, তোমরা ধর্ম নিয়ে যা কিছু আলোচনা করছিলে, ইসলাম নিয়ে যা কিছু বলছিলে, তাই আমি দেখতে পাচ্ছি। আমি বলে উঠলাম, না না না, কোনো সমস্যা নেই, না কোনো সমস্যা নেই। আমি বললাম, তুমি ভাবছো আমি, না, আমি জাস্ট দেখলাম অন্য একজন ইসলাম গ্রহণ করেছে, আমার কোনো আগ্রহ নেই, বিশ্বাস করো। আমি ওই মুসলিমদের মতো হব? এটা আমার জীবনের শেষ কাজ হবে। No way! তিনি বললেন, আমার ডিভোর্সের প্রয়োজন। আমি বললাম, আবার সেই ডিভোর্সের কথা? কি হয়েছে, কেন বলছো? তিনি বললেন, একজন মুসলিম বিয়ে করতে পারে না কোনো খ্রিস্টানকে। I said, what? No, wait a minute, hold on. আমি ইসলাম গ্রহণ করিনি, দেখো, লুক অ্যাট মি, আমি তো বলছি, শপথ করে বলছি মুসলিম হতে চায় না। এখন এখন কি বলবে? আর যদিও আমি মুসলিম হই, তুমি কি জানো না একজন মুসলিম পুরুষ খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারে? ইটস নট এ প্রবলেম। কিন্তু বলছি না যে আমি মুসলিম হতে চাই, বলছি এটা কোনো প্রবলেম নয়। তিনি বললেন, এটাই তো প্রবলেম। একজন মুসলিম নারী কোনো খ্রিস্টান পুরুষকে বিয়ে করতে পারে না। আমি মুসলিম হতে চাই, তাই আমার ডিভোর্সের প্রয়োজন। আমি বিছানার প্রান্তে বসেছিলাম, প্রায় উপুড় হয়ে পড়ে যাচ্ছিলাম। ভাবলাম অ্যাট লাস্ট আমি সত্য কথাটা বলতে পারবো, এখন মনের কথা মুখে আনতে পারবো। আমি বুঝতে পারিনি আমার স্ত্রীও ইসলামকে ভালোবেসে ফেলেছেন। ভয় পাচ্ছিলাম। বললাম, ওকে, সুখবরটা হলো I too want to be a Muslim. আমিও মুসলিম হতে চাই। জানেন তিনি কি বললেন? আমি তোমাকে বিশ্বাস করি না। I said, no, no, really. I was just saying that because, but for sure, just so you know, I want to be a Muslim. I've been thinking about it. I want to be a Muslim. We're both going to be Muslim. Alhamdulillah, it's going to be great, right? জানেন তিনি কি বললেন? আমি তোমার কথা বিশ্বাস করি না, কারণ হয় তুমি এই মুহূর্তে মিথ্যা কথা বলছো, অথবা তুমি মিথ্যা বলছিলে 5 মিনিট আগে যে তুমি মুসলিম হতে চাও না। যেদিকেই যাও না কেন, আমি কোনো মিথ্যাবাদীকে বিয়ে করতে চাই না। সো গেট আউট। তো আই টক টু মাই ওয়াইফ, টক টু মাই ফাদার। তারপর গোসল করলাম। আর সেই দিন সকাল 10টায় ইন দ্য মিডল অফ টেক্সাস আমি সেই মানুষটার সামনে দাঁড়ালাম যার নাম মোহাম্মদ। আরও একজন মানুষ যার নতুন নাম ইয়াহিয়া, যিনি আগে ছিলেন একজন প্রিস্ট। অ্যান্ড আই সেড, أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله. আর ইমিডিয়েটলি আফটার দ্যাট আমার স্ত্রীও শাহাদার ঘোষণা দিলেন। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. কয়েক মাস পর আমার পিতাও শাহাদার ঘোষণা দিলেন। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. স্টেপ বাই স্টেপ কত না মানুষকে ইসলাম গ্রহণ করতে দেখলাম। We wanted to tell the whole world what is Islam. We wanted everybody to know the real Islam. I said, how could this escape our knowledge? How could we not know about this great and wonderful thing called Islam?